নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 যে সরল সুদ ভরসা বা সিম্পল ইন্টারেস্ট বা তোমাদের কোষে দেখি যে 2 চ্যাপ্টারটা আছে, আজকে সেই অঙ্কগুলো আমরা করব। তা চলে আসি আমাদের অঙ্কেতে। কি আছে আমরা পড়ে নিই একবার। কি দুই বন্ধু একসঙ্গে একটা ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক কত পার্সেন্ট, না বার্ষিক 12% সরল সুদের হারে একটা ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে আমরা বার্ষিক 12% হারে, মানে আমরা এখানে কি জানি আর সমান কত, তাহলে আমাদের রেট অফ আর সমান কি জানি আমরা, রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাদের কত, এটা 12%। আর কি বলছে, একটা ব্যাংক থেকে কত টাকা ধার নিলেন, তাহলে আমাদের আসল মানে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল কত, 15,000 টাকা। আর কত বছরে, 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দেবে। তাহলে আমাদের টাইমটা কত, টাইমটা হচ্ছে আমার 4 বছর। তাহলে আমরা সরল সুদ এখানে আমরা কী করেছি, কত টাকা আমাকে সুদ দিতে হবে, মানে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আমার কত আছে, সিম্পল ইন্টারেস্ট আমার খুঁজেছি। তাহলে আমরা এইখান থেকে আমরা কী জানি, না এসআই সমান কি, সিম্পল ইন্টারেস্ট সমান PRT বাই 100। তাহলে পি আমার প্রিন্সিপাল কত আছে, 15,000। তাহলে 15,000 ইন্টু আর কত, রেট অফ ইন্টারেস্ট 12%। আর টিটা কত আমার 4 বছর ইন্টু 4 বাই 100। তাহলে আমার কত, এইখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে কত, 150 ইন্টু 12 ইন্টু 4। তাহলে আমার এখানে কত হবে, তাহলে 150 ইন্টু 4 12 48। তাহলে আমার 48কে 15 দিয়ে 150 দিয়ে গুণ করবে। তাহলে কত, 5 8 40 শূন্য হাতে 4 8 8 4 12 ইন্টু 4 15 কত, 60 0 2 6 7। আর আমাদের 150 ছিল, এখানে আরেকটা শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে 7,200 টাকা আমাদের সুদ কত দিতে হবে, তাহলে 7,000। আমাদের এখানে কী খুঁজেছে, কত টাকা সুদ দিতে হবে, না তাহলে আমাদের সুদ দিতে হবে 7,200 টাকা। দেখো আমাদের তাহলে নেক্সট যে 2-এর কোশ্চেনটা কী আছে আমি দেখে নিই। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তাহলে আমার এখানে কত বলেছে, বার্ষিক 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6%। তার মানে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। আর সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে, মানে প্রিন্সিপালটা আমার বলে দিয়েছে 2,000 টাকা। আর 2005 সালের এখানে হচ্ছে টাইমটা আমাকে করতে হবে 2005 সাল। প্রথম 2005 সালটা আমাদের এখানে আমরা দেখে নিতে হবে। 2005 সালটা আমাদের লিপিয়ার কি, লিপিয়ার নয় এর নয়। তাহলে আমার এখানে কি করব, না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর মে মাসের কত বলেছে, 27 মে পর্যন্ত। এর টোটাল আমরা করে নেব। তাহলে জানুয়ারি কত মাস, 31। ফেব্রুয়ারি আমাদের এখানে যেহেতু লিপিয়ার নয়, তার আমরা কত লিখব, 28। মার্চ কত, 31 মাস। আর এপ্রিল আমাদের 30। আর এখানে আমাদের 27 মে পর্যন্ত, তার মানে আমাদের তার আগের দিন পর্যন্ত ধরবো, 26 তারিখ পর্যন্ত আমরা যোগ করব। তাহলে আমার এখানে কত হবে, 6 1 7 1 8 8 16 6 হাতে 1 3 3 6 3 9 3 12 আর 2 14, 146 দিন। এটা যদি বছরে হয় আমাদের কি করব, না 146 বাই 365 আমাদের এটা বছর, 365 দিন 1 বছর। তাহলে এবার এইটা আমরা করব। তাহলে আমরা এখানে কি, আমরা কি জানি যে এসআই সমান কি, PRT বাই 100। তাহলে পিটা কত, আমার প্রিন্সিপালটা আমার 2,000, 8টা 6 আর টাইমটা কত, 146 বাই 365। শূন্য শূন্য কেটে গেল। তাহলে কী হবে, এখানে এটা আমরা কাটবো কত, 5 আছে। তাহলে 5 7 35 1 36 5 3 15 আর এখানে 5 4 20 আর 73 দুগুণে 146। তাহলে আমার কত থাকছে, 4 × 6 × 2, তাহলে 4 6 24 দুগুণে 48 টাকা।
তাহলে আমার এইটা কত হবে ইন্টারেস্টটা সুদটা 48 টাকা। দেখো তাহলে আমাদের পরের কোশ্চেনটা কী আছে না, বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধ মূল্যে কত হবে। এখানে খুব ইম্পর্টেন্ট কথা, সমৃদ্ধ মূল্যে বলেছে, তাহলে এখানে বার্ষিক 8% আমাদের কী হবে, সরল সুদে 960 টাকার, তা 8 রেট অফ ইন্টারেস্ট 8.31%, তাহলে প্রিন্সিপালটা হচ্ছে 960 টাকা, আর এখানে টাইমটা হচ্ছে 1 বছর 3 মাস, তার মানে 1 বছরে 12 মাসে 1 বছর, তাহলে 12 3 15 মাস। এখানে কিন্তু আমরা বছর যখন করব তাহলে 12 মাস দিয়ে ভাগ করব, তাহলে এটা আমার বছর। তাহলে এখানে আমার কী দিচ্ছে, সিম্পল ইন্টারেস্টটা বের করাবো। তাহলে আমরা কি জানি সিম্পল ইন্টারেস্ট সমান কত না, এসআই সমান PRT/100। তাহলে আটটা এখানে কত, আটটা আমাদের করে 8 3 24 আর 1 25/3, তাহলে পিটা আমার কত ছিল 960, আটটা কত 25/3, টাইমটা কত 15/12 ইন্টু 100, এখানে 3 5 15, শূন্যই কাটি, 5 2 10, তাহলে এখানে কত 48 2 96, আর 4 12 48, তাহলে আমার কত থাকছে 4 × 25, তাহলে কত আমার বেরোচ্ছে 100 টাকা। কিন্তু আমি বলেছিলাম কি সমৃদ্ধ মূল্যে বলেছি, মানে কি আসল প্লাস সমৃদ্ধ মূল, মানে সবৃদ্ধি মূল মানে কত, প্রিন্সিপাল যুক্ত এসআই। এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল কত 900 আমার 60 ছিল, এসআই আমার কত বেরোলো 100, তার মানে কত 1060 টাকা। বুঝতে পেরেছো সবাই। তাহলে আমরা পরের অঙ্কটা কী আছে দেখি না, আমাদের বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে আমরা কি করব, এখানে রেট অফ ইন্টারেস্টটা কত আমার 6%, সরল সুদের হারে কত টাকা না 3200 টাকা। তাহলে আমার এখানে প্রিন্সিপাল হচ্ছে কত 3200 টাকা, 2 বছরের জন্য ধার নিলেন, তাহলে আমার এখানে টাইম কত 2 বছর, 2 বছরের জন্য ধার নেই, তাহলে 2 বছর পরে সুদে আসলে এখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমৃদ্ধমূলক বলতে পারতো বা সুদে আসলে। তাহলে আমার এখানে সিম্পল ইন্টারেস্ট আগে বের করে, সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট সমান হচ্ছে PRT/100, তাহলে আমার পি এইখানে কত, পি আমার কত 3200 টাকা, তাহলে 3200 ইন্টু আর আমাদের কত, আর 6%, আর টিটা কত 2 আমার 100, 0 0 কেটে গেল, তাহলে কত 32 × 6 × 2, তাহলে 64 × 6, তাহলে কত 6 4 24, 4 হাতে 2, 6 6 36 আর 2 38, এত টাকা আমার সুদটা, এটা আমার হচ্ছে সুদ। তাহলে আমার বলছে 2 বছর, এখানে আমার কী বলেছে কোশ্চেনটা না 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, হিসাব করি 2 বছর পরে কত টাকা শোধ করতে হবে সুদে আসলে, 2 বছর পরে আমার সুদ আর যুক্ত আসল কত হবে, তাহলে সুদ আর আসল 384 টাকা, আর আসল আমার কত ছিল 3200, তাহলে টোটাল আমার কত দাঁড়াচ্ছে, তাহলে কত 3 2 5 আর 3 এত টাকা 3584 টাকা আমাদেরকে ওকে শোধ করতে হবে 2 বছর পরে। সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের পরের কোশ্চেনটা কী আছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে। তাহলে আমাদের বলে দিচ্ছে 5 অঙ্কটা
কী বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5.25%। সরল সুদের হারে শোভাদেবী একটা ব্যাংক থেকে কিছু টাকা একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন 2 বছর পরে। টাইমটা তাহলে আমার কত, টাইম টি সমান হচ্ছে 2 বছর। দু বছর পরে তাহলে তিনি সুদ হিসাবে এত টাকা পেলেন, সুদ হিসাবে পেয়েছে। তার মানে আমার এখানে এসআইটা আমার বলে দিচ্ছে কত টাকা, 840 টাকা পেয়েছে। তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আমার প্রিন্সিপালটা এখানে আমাকে খুঁজেছে, প্রিন্সিপালটা বের করে দেবো। তাহলে আমরা কি জানি, আগে আমরা সূত্রটা লিখে নিই, এসআই সমান কি P/T/100। তাহলে এসআই সমান আমার এখানে আমার কত, এসআইটা আমার কত 840 ইন্টু পিটে যেমন আমার বের করে দেবো, আরটা কত 5.25 ইন্টু টাইম কত 2 বছর বাই 100। তাহলে আমরা কি জানি এখানে কিছু না মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে। তাহলে 840 ইন্টু 100 সমান পি ইন্টু 5.25 ইন্টু 2। তাহলে পি সমান কত 840 এখানে আছে, এদিকে গেলে কী হবে ভাগ হবে, এটা গুণ আছে 100/2 ইন্টু 5.25 এখানে না লিখে 525, আর যদি বাইক লিখতাম এখানে উপরে 100 হয়ে যাবে। তাহলে কী হবে এখানে আমরা কাটবো 5 একে 5, 0 5 5 25, 5 20 100। তার মানে এখানে আমার লেখি যদি পরিষ্কার করে, তাহলে 840 ইন্টু 20 ইন্টু 100 বাই 2 ইন্টু 105, এটা আমার এখনও আছে। তাহলে এটা আমরা যদি কাটাই কত হবে, 5 2 10, 5 1 5, 5 4 20। তাহলে এটা কত 4 21 84, তাহলে 40, আর এখানে 2 2 4, তাহলে আমার কত দাঁড়ায় 40 ইন্টু 2 ইন্টু 100। তাহলে 40 2 80 ইন্টু 100, তাহলে আমার কত হলো না 8000 টাকা। প্রিন্সিপালটা আমার তাহলে কত দাঁড়াচ্ছিল 8000 টাকা। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, শোভাদেবী 8000 টাকা জমা রেখেছিলেন। দেখো আমাদের তাহলে 6 অঙ্কটা কী আছে দেখি। 6 অঙ্কটা কী আছে, গৌতম একটা মুরগি খামার খোলার জন্য একটা সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12, কিছু টাকা ধার নিলাম, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এসআইটা আমার কত বলেছে 378 টাকা, আর তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে প্রিন্সিপালটা আমার খুঁজেছে। আর এখানে আমার কত বলেছে বার্ষিক মানে টাইমটা আমার তাহলে কত, এখানে মাসে যেহেতু আমার বলছে, তার মানে আমার 1 বছরের, তাহলে 1 বছর মানে কত মাস, 1 এর 12 মাস। তার মানে এখানে আমি কি করব, যে এখানে আমরা জানি এসআই সমান P/T/100। তাহলে পিটা কত, পিটা আমার বের করে দেবো, আর এসআইটা আমার কত বলে দিচ্ছে 378, আর আরটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12, আর টিটা হচ্ছে ইন্টু 1/12। তাহলে বা 378 ইন্টু 100 ইন্টু 12 সমান পি ইন্টু 12, বা পি সমান হচ্ছে 378 ইন্টু 100 ইন্টু 12/12। তাহলে 12 কেটে গেল, তাহলে 3,7,800, তাহলে 37,800 টাকা ধার নিয়েছিলেন। তাহলে কত টাকা ধার নিয়েছিলেন, এত টাকা ধার নিয়েছিলেন আমরা বলতে পারি। সবাই বুঝতে পেরেছ? দেখো এবার আমার পরের কোশ্চেনটা কী আছে দেখে নিই, যে কী বলছে 7 দাগের বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হয়। তাহলে আমরা জানিনি কোনো টাকা, তাহলে আমরা যদি ধরি 100 টাকা ছিল, 100 টাকা ছিল, তাহলে কি বলছে
কোনোটাকে কত বছরে দ্বিগুণ হয়। তাহলে আমার 100 টাকা ছিল, তাহলে কত দ্বিগুণ হয়েছে, তার মানে যে দ্বিগুণ হয় তার মানে 100 টাকা প্রিন্সিপাল আমার ছিল, সেটা 100 টাকা ছিল, সেটা সুদে আসলে মানে কত হয়েছে, 200 টাকা হয়েছে। এটা কিসে হয়েছে, সুদে আসলে। দ্বিগুণ হয়েছে তার মানে কি, এটা আমরা বলতে পারি 100 ইন্টু 2, তার মানে কত, 200 টাকা হয়েছে। তাহলে কি বলছে, বার্ষিক 6% সরল সুদে। তাহলে আমার সুদটা কত হয়েছে, সুদটা হয়েছে 200 থেকে আমার প্রিন্সিপালটা বাদ দেবো, তাহলে কত, 100 টাকা হয়েছে। এবারে কত পার্সেন্ট সরল সুদে হয়েছে, তার মানে এই 100 আমার বেরিয়েছে, এই 100 টাকা আমরা কী করবো, 6 দিয়ে ভাগ করবো। তাহলে কত, 2 3 6, 2 50 100, তাহলে 50/3, তার মানে কত, 16.2 বুঝতে পেরেছো সবাই। আমরা অন্যভাবেও করতে পারবো, এসআই সমান পিআরটি, একই রকম আমরা সবই লেখা আছে, বুঝতে পারবে। তাহলে আমার প্রথমে 100 টাকা ছিল, প্রিন্সিপাল আমার 100 টাকা, তাহলে সুদে আসলে কত হয়েছে, দ্বিগুণ হয়েছে 2 বছরে, তাহলে 100 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে 100 টাকা 2 বছরে 200 টাকা। তাহলে আমার সুদ কত আছে, 200 থেকে প্রিন্সিপালটা বাদ দিলাম 100 টাকা, কিন্তু সেটা কত পার্সেন্ট হয়ে যায়, 6 বছরে বার্ষিক 6% সরল সুদে। তাহলে বার্ষিক 6% সরল সুদে, তাহলে 6, তাহলে এটা কত, 6 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে আমার এটা কী খুঁজেছিল, কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করি। তাহলে এটা পার্সেন্ট হবে না, এটা 16.23 বছর, 16.23 বছরে দ্বিগুণ হবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং তোমার বন্ধুদেরকে কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো শেয়ার করবে, এবং লাইক আর কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে। আর যদি কোনো কিছু বুঝতে না পারে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।